বলছি, সনাতন ধর্ম নিয়ে কথা বলছি। পৃথিবীতে তো শুধু এটাই তো নয়, আরও অনেক রকমের ধর্ম রয়েছে। শুধু সনাতন ধর্মের মধ্যেই দেখুন কত ভাগ রয়েছে, রয়েছে না? এগুলো পরে পরে বলছি। তাহলে আমরা এই যে ধর্ম ধর্ম নিয়ে এত ব্যতিব্যস্ত হচ্ছি, তো একটা জিনিস দেখবেন, কোনো জিনিস কিছু যদি নাম দেওয়া হয়, সে অক্ষরগুলোর একটা মানে থাকে। তো প্রতিটা জিনিসেরই একটা অক্ষরের মানে থাকে। আমার নাম যদি সরোজ হয়ে থাকে, তাহলে সেটাকে যদি ভাঙা যায় ব্যাকরণগতভাবে, তাহলে সেটাকে পদ্ম বা নরম, ঠিক আছে না? পদ্ম পাওয়া যায়, সরোজ মানে কমল, কমল মানে পদ্ম। তো প্রতিটা জিনিসেরই একটা করে নাম বা মানে হতে হবে। তাহলে ধর্মেরও একটা নাম বা মানে হতে হবে, তবেই তো সেটা জিনিসটা ক্লিয়ার হবে। নইলে ধর্ম কি গায়ে মাখে না খায় কি করে, কেউ তো বুঝি না। কেউ ধর্ম এটার মানে ধর্ম, কেউ ধর্ম এটার মানে ধর্ম, এরকম করে তো চলতে পারে না। তাহলে মানুষকে একটা ক্লিয়ার কাট তথ্য দিতে হবে, যেটা মানুষ নিজে থেকে বুঝতে পারবে যে হ্যাঁ, এটা মনে হচ্ছে যেন সত্য। তো দেখুন আমরা কি করি, এই যে যদি ধরুন একটা বাঘের